পাঠ করলেন আমাদের সহযোদ্ধা সমন্বয়ক জনাব লুৎফর রহমান। আপনাদের যদি এ নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা দয়া করে করতে পারেন। আমার কাছে সরকারি কর্মচারী পরিষদের যে কাজটা দীর্ঘদিন ধরে করে আসছেন এবং বাংলাদেশ সচিবালয়ে আমলাদের নিয়ে আপনারা কথা বলবেন, আমলারা কি আপনাদের উপরে নাকি? আমরা আপনাদের কথাই তো আমলারা চলে, এখানে আমলাদের নিয়ে একটু জটিলতার কথা বলেছেন, এই ব্যাপারটা কি? আমি সবিনয়ে আমাদের শ্রদ্ধাভাজন সাংবাদিক ভাইয়ের প্রশ্নের জবাবে বলছি, আমরা প্রজাতন্ত্রের 11 থেকে 20 গ্রেডের কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে আছি। আমলারা প্রশাসন ক্যাডারের কর্মচারী, তারাও প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু তারা প্রশাসন ক্যাডারের কর্মচারী। তারা আমাদের এই অবহেলিত 11 থেকে 20 গ্রেডের কর্মচারী দুঃখ দুর্দশা বোঝেন না। তারা বিগত আওয়ামী সরকারের সময় তাদের স্বার্থে পে স্কেলের বাহিরে 30 লক্ষ টাকা কার লোন, যে লোনটির 18 লক্ষ টাকা পরিশোধ করতে হয় এবং প্রতি মাসে সেই কার মেইনটেন্সের জন্য তাদেরকে সরকারের কোষাগার থেকে 50,000 টাকা দিয়ে দেওয়া হয়। এইটা তারা ফাইলের মাধ্যমে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন আওয়ামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুমোদন নিয়েছেন। তেমনিভাবে একজন সচিব, একজন সিনিয়র সচিব, তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধার কোনো কমতি নেই, যথেষ্ট বেতন ভাতার বাহিরেও তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যথেষ্ট। তারপরেও তারা আমাদের এই শিক্ষিত অশিক্ষিত বেকারত্বের দেশে একজন কুক, একজন নাইট গার্ড নিয়োগ করে তারা তার সেবা নিতে পারত। সেই সেবা না নিয়ে তারা প্রতি মাসে একজন সচিব, একজন সিনিয়র সচিব, একজন কুক, একজন নাইট গার্ডের 32,000 টাকা প্রতি মাসে নিয়ে যাচ্ছে। এতে প্রমাণিত হয় যে একজন সচিব কিংবা একজন সিনিয়র সচিব কিংবা যারা আমলা, তাদের সেবার দরকার নাই, তাদের দরকার অর্থের দরকার। আমার মনে হয় আমার ভাইকে আমার প্রশ্নের জবাব ক্লিয়ার করতে পারছি। আপনাদের আর কারো কোনো কোশ্চেন? আমি আমাদের সাংবাদিক আরেক বন্ধু, আমাদের আরেক ভাইয়ের প্রশ্নের জবাব বলতে চাই। আমাদের যারা মোহাম্মদ লুৎফর রহমান তার বক্তব্যে বলেছেন যে 1886 সালে আমেরিকা শিকাগো শহরে শ্রমঘণ্টা, শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে যে আন্দোলন হয়েছিল, তারপরে দ্বিতীয় আন্দোলন আমাদের বাংলাদেশ দাবি আদায় ঐক্য পরিষদের যমুনা অভিমুখে পদযাত্রা, যেটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। আমরা দাবি আদায় ঐক্য পরিষদ প্রজাতন্ত্রের কর্মচারীর সংগঠন হিসেবে সরকারকে আমেরিকা শিকাগোর শ্রমঘণ্টার জন্য যে আন্দোলন হয়েছিল, তার সেকেন্ড আন্দোলন হয়েছে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। আজকে আপনাদেরকে অবগত করতে চাই, আমরা প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী আমাদের ন্যায্য অধিকার যদি বাজেট প্রস্তাবনায় নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অর্থ বরাদ্দ না রাখা হয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী ইতিপূর্বেও 6 ফেব্রুয়ারি 2026-এ যে সর্ববৃহৎ, পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ কর্মসূচি করেছি। এরপরে যদি আমাদের বাজেটে বরাদ্দ না রাখা হয়, 12 তারিখের ঘোষণা আসবে, আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করে ঘরে ফিরব। আমাদের জেল জুলুম, আমাদের উপর যত অত্যাচার আসুক, যত জুলুম আসুক, যত নিপীড়ন আসুক, যত নির্যাতন আসুক, যত ধরনের বাধা আসুক, আমরা সকল বাধা উপেক্ষা করে নিজেদের জীবন বিসর্জন দিয়ে হলেও
আমরা নবম পে স্কেল বাংলাদেশের ইতিহাসে আমরা বাস্তবায়ন করে দেবো ইনশাল্লাহ। এটা দাবি আদায় পরিষদের প্রতিশ্রুতি, ওয়াদা। আমার মনে হয় যে আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুর প্রশ্নের জবাব আমি দিয়েছি। যদি আরও কোনো প্রশ্ন থাকে, আমার জবাব যদি স্বতঃস্ফূর্ত না হয়ে থাকে, আপনারা আবারও প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব শতভাগ দেওয়ার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার তো আপনাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে স্কেলটা বাস্তবায়ন করবে, কিন্তু এরপরে আর এটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, বিগত ফেসিবাদী আওয়ামী সরকার আমাদের এই দাবি আদায় পরিষদের নেতৃবৃন্দের ন্যায্য অধিকার তথা প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করেছি। আমাদেরকে বৃহৎ কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি। যখনই আমরা 2022 সাল 2023 সালে বৃহৎ কর্মসূচি মহাসমাবেশের ঘোষণা দিয়েছি, একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, অন্যদিকে বিগত সরকারের জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ সাহেব এবং ফেসিবাদী সরকার, আওয়ামী সরকার, শেখ হাসিনার সাবেক পিএস, সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব জনাব খায়রুল ইসলামকে দিয়ে আমাদেরকে মন্ত্রণালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদেরকে এনএসআই দিয়ে তাদের অফিসে ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে আমাদের কর্মসূচি কিংবা আমাদের দাবি আদায় তো দূরের কথা, আমাদের কথা শোনার, কথা বলার অধিকার আমাদেরকে দেননি, আমাদেরকে এই প্রোগ্রাম দুটি করতে দেননি। পরবর্তীতে আমরা অনেক প্রত্যাশিত সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী সরকার, আমরা গোটা বাংলাদেশের ছাত্র জনতা আপামর সবাই জানি এই সরকার বৈষম্য বিরোধী সরকার। সেই বৈষম্য বিরোধী সরকারের সময় আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছি, তাদের সাথে সাক্ষাৎ চেয়ে আবেদন দিয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছি। আমাদেরকে বলা হয়েছে আপনাদেরকে আন্দোলন করা লাগবে না, আপনাদের কোনো দাবি করা লাগবে না, আমরা বৈষম্য বিরোধী সরকার, আমরা আপনাদের দাবি দ্রুত বাস্তবায়ন করব। তার ফলশ্রুতিতে দেখলাম পে কমিশন গঠন করলেন। অর্থ উপদেষ্টা বললেন আমরা বরাদ্দ রেখে গেলাম, পরবর্তী নির্বাচিত সরকার এসে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। ইতিপূর্বের বক্তারা বলে গিয়েছেন বৈষম্য বিরোধী সরকার তথা ডক্টর ইউনূস সরকার সর্বোচ্চ একটা প্রতারক সরকার কর্মচারী অঙ্গনে হয়ে আছে। এই সরকার তার নিজের গ্রামীণ ব্যাংকের 670 কোটি টাকার সুদ মওকুফ করেছেন। ওই সরকারের যারা উপদেষ্টা ছিল তারা শুধু তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছেন। তারা বৈষম্য বিরোধীর নামে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছেন, তামাশা করেছেন। আমি মনে হয় আপনার জবাব দিতে সক্ষম হয়েছি। আর কোনো প্রশ্ন ভাইয়া? সম্মানিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, গোয়েন্দা সংস্থা সহ সকল সুধীজনের সদা অবগতির জন্য বলছি, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কোনোভাবেই বিশৃঙ্খল কোনো কর্মসূচি চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় আজকের সংবাদ সম্মেলনের মধ্যে বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনার দেয় ওয়াদা আপনি বাস্তবায়নের জন্য দ্রুততার সাথে অর্থমন্ত্রীকে তথা অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আগামী বাজেট প্রস্তাবনায় যেন নবম পে স্কেল বাস্তবায়নের অর্থ বরাদ্দ রাখা হয়। এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে সবিনয় বলতে চাই, আগামী দিনের জন্য, আগামী কর্মসূচির জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আমরা যদি আমাদের ন্যায্য প্রাপ্তি বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা কিংবা বাজেট বরাদ্দে যদি বরাদ্দ না রাখা হয়, আমরা আমাদের মতো কঠোর থেকে কঠোর কর্মসূচি, ঘোষিত কর্মসূচি ইনশাআল্লাহ পালন করে আমাদের নবম
পে স্কেল বাস্তবায়ন করা শুরু করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই সাথে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।